দীপা সূর্য হয়তো অনেক বছর ধরে ভাবছিল এই দিনটার কথা। না, তারা হয়তো ভাবেইনি। কারণ তাদের ভাগ্যের প্রতি এই বিশ্বাসটা ছিলই না যে তারা আবার এক হতে পারে। আবার দুজন দুজনের এতটা কাছে আসতে পারে। কারণ দীপা তো সবকিছু ছেড়ে বেরিয়ে গিয়েছিল। আর সূর্য তার মেয়ে সোনাকে বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিল। আজ যখন দীপা আর সূর্য আবার এক হলো, তখন সূর্যের মুখে মৃত্যুর কথা শুনে দীপা কিন্তু ১ম এ হকচকিয়ে গেল। যে ডাক্তারবাবু, আজকের এই শুভ দিনে আপনি মৃত্যুর কথা কেন বলছেন? ওইদিকে সোনা রূপা দুজনে মেয়ে দুটি এত খুশি যে বাবা মাকে তারা আবার এক করতে পেরেছে। যে মানুষ দুটো সারা জীবন তাদের জন্য এত কিছু করলো, সেই মানুষ দুটোকে তারা এক করতে পেরেছে। সত্যি আজকে একটা বড় খুশির দিন ছিল দীপা আর সূর্যের জন্য। সবাই কত খুশি। বিক্রম বলল, বিয়ে তো হয়ে গেছে, এবারে আমি ওদেরকে ওদের রুমে নিয়ে যাব। খুব সুন্দর করে উপরের একটা রুম আমরা সাজিয়ে রেখেছি। সত্যি সবকিছু স্বপ্নের মতন লাগছিল। কিন্তু সত্যি কি এই স্বপ্নটা দীপার জন্য দীর্ঘস্থায়ী হবে? নাকি বাকি সব সময়ের মতনই এই স্বপ্নটাও দীপার জন্য অতি ক্ষণস্থায়ী একটা স্বপ্ন হবে? দীপা সূর্যকে জড়িয়ে ধরল, বলল, "ডাক্তারবাবু, আমি চাই না এই স্বপ্নটা আমার ভেঙে যাক। আমি আপনার সাথে থাকতে চাই।" কিন্তু মিশকা এখনো বেঁচে আছে। আমি জানি না ও শুধরে গেছে কি যায়নি। ও যদি আমাদের জীবনে আবার আসে, আবার যদি এসে সমস্ত কিছু লন্ডভন্ড করে নেয়, আমার কাছ থেকে আপনাকে যদি কেড়ে নেয়, আমি আর বাঁচতে পারব না ডাক্তারবাবু। আমার আর সেই লড়াই করার ক্ষমতা নেই। আমি বিধ্বস্ত। আমি আর পারছি না। আপনি কিছু একটা করুন ডাক্তারবাবু, যাতে আমাদেরকে কেউ আর না আলাদা করতে পারে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর ছোঁয়ার আগামী পর্বটি খুব সুন্দর হতে চলেছে। চ্যানেলটি ফলো করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দীপা আর সূর্যের মাঝখানে কি হতে চলেছে আপনারা কি সত্যি কেউ গেস করতে পারছেন? হঠাৎ করে সূর্য মৃত্যুর কথা কেন বলল? তাহলে কি এবারে সবকিছু শেষ হয়ে যাবে? নাকি সবকিছু আবার নতুনভাবে শুরু হবে? আমি তো একটু গেস করতে পারছি। আপনারা কে কি গেস করছেন অবশ্যই কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার